আসসালামু আলাইকুম, শের হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 3 অক্টোবর 2024। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে সপ্তাহের শেষ দিন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেট আলহামদুলিল্লাহ কিছুটা হলো পজিটিভ হয়েছে, তবে এটা আসলে খুবই সামান্য এবং এটা নিয়ে এত খুশি হওয়ার কোনো কারণ নেই। এর কারণ হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কের লেনদেন অনেকাংশে কম হয়েছে এবং এভাবে যদি টাকার অঙ্কের লেনদেন কমতে থাকে তাহলে আসলে শেয়ার মার্কেট আবারও আগের অবস্থানে চলে যাবে। এবং বিগত 2 দিন কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেট কন্টিনিউয়াস পতন ঘটেছিল এবং গতকালকে কিন্তু হিউজ পরিমাণে পয়েন্ট মাইনাস করেছিল এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল। তো বিষয়টা আমাদের একটু ভেবে দেখা দরকার যে কেন এরকম হচ্ছে, কারণ আমরা জানি যে ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু শেয়ার মার্কেট খারাপ অবস্থানে ছিল। তো আমরা আশা করেছিলাম যে সেই সরকারের পতন ঘটলে আস্তে আস্তে মার্কেট ভালো হবে। হয়েছিল প্রথমে কয়েকদিন, কিন্তু এরপরে আবার কিন্তু মার্কেট উল্টো দিকে দৌড়াতে শুরু করেছে, যেটা সত্যিই হতাশাজনক। তো যাই হোক, এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 8.59 পয়েন্টের মতো প্লাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 2.83 পয়েন্টের মতো প্লাস হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 1.57 পয়েন্টের মতো প্লাস হয়েছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট পুলারে বেক্সিমকো ফার্মা কিন্তু 3 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও এনবিএল এবং রেনাটা তারা মোটামুটি 2.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও আমরা যদি ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, এখানে অলিম্পিক, তারপর এখানে প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে যদি আমরা মার্কেট ড্র্যাগারে দেখি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক তারা 5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও জিপি, এখানে ট্রাস্ট ব্যাংক, বিকন ফার্মা, এরা 1.5 থেকে 2 পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে বা মার্কেটকে টেনে নামানোর চেষ্টা করেছে। তো এটা কিন্তু আমরা খুবই হতাশাজনক। আমরা দেখতে পাচ্ছি যদিও মার্কেট আসছে প্লাস, কিন্তু তারপরও এই পয়েন্টগুলো যদি আরও প্লাস হতো তাহলে কিন্তু আমাদের মার্কেট আরও আপ হতে পারতো। যাই হোক, এছাড়া আমরা যদি ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 209টি শেয়ার আপ হয়েছে, এটা একটা ভালো দিক। এছাড়াও 50টি শেয়ার অপরিবর্তিত ছিল এবং পতন ঘটেছে 139টির, অর্থাৎ এখানে মূল্যবৃদ্ধিগত শেয়ারের সংখ্যা বেশি হয়েছে পতনের তুলনায়। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু গতদিন তুলনায় আরও কমে গিয়েছে, মাত্র 315.56 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা সত্যিই হতাশাজনক, মেনে নেওয়া যায় না। এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনারে আজকে ডোমিনাস স্টিল, শ্যামপুর সুগার, তারপর দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, এরা কিন্তু আজকে ভালো পরিমাণে আপ করেছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে ডোমিনেজ এবং শ্যামপুর সুগার এরা কিন্তু হল্টেড হয়েছে, আমরা খেয়াল করেছি। এছাড়া যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তেমন একটা মাইনাস হয়নি, এখানে এনটিসি মাইনাসের শীর্ষে রয়েছে, তবে তারাও অনেক বেশি পরিমাণে যে মাইনাস হয়েছে বিষয়টা এরকম নয়। তবে আসলে মার্কেট এমনিতেই তো তেমন একটা ভালো নেই, অর্থাৎ লেনদেন নেই, এবং অনেকে ধারণা করছে আজকের এই আপটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ এখানে কারসাজি করে আপ করা হয়েছে বা কৃত্রিমভাবে আপ করা হয়েছে, এরকমই একটা ধারণা করছে অনেকেই। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কের লেনদেন আজকে ইবনে সিনা ভালো লেনদেন হয়েছে, তবে অত বেশি নয়, মোটামুটি, অর্থাৎ মন্দের ভালো বলা যায়। এছাড়াও মিডল্যান্ড ব্যাংকও একই অবস্থা, মন্দের ভালোই বলা যায়, আর বাকি সবাই মোটামুটি লেনদেন হয়েছে টাকার অঙ্কে। এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে জুস সেক্টরটা ভালো করেছে। এছাড়াও আমরা যদি দেখি এখানে সার্ভিস অ্যান্ড এস্টেট মোটামুটি ভালো করেছে। আর আমরা যদি এখানে খারাপের কথা চিন্তা করি তাহলে তেমন একটা খারাপ কেউই না, শুধুমাত্র মিউচুয়াল ফান্ডটার তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। যাই হোক, এই মার্কেট আসলে কিছু করার নেই, এই মার্কেট আসলে মাইনাস হচ্ছে। এই মার্কেট থেকে আপনি যদি কিছু গেইন করতে চান তাহলে অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে হবে এবং চাইলে অল্প অল্প করে অ্যাডজাস্ট করতে পারেন প্রতি মাসে কিছু কিছু বিনিয়োগ করে, তাহলে আপনার বিনিয়োগটা নিরাপদ থাকবে এবং আপনি একটা সময় এসে হিউজ পরিমাণ একটা পজিটিভ মার্কেট যখন হবে তখন আপনি হিউজ পরিমাণ একটা প্রফিট গেইন করতে পারবেন এবং এটা একটা অবাক করা বিষয় হবে তখন আপনার জন্য। যাই হোক, এই হচ্ছে আমার পরামর্শ। এছাড়া আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনের যে আলোচনা করি তাহলে দিচ্ছে ব্লক মার্কেটে আজকে
কেউই তেমন একটা ভালো লেনদেন হয়নি। এখানে আসলে কি বলবো, খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে, অর্থাৎ মূল মার্কেটেই তেমন একটা ভালো লেনদেন হয়নি, আর ব্লক মার্কেটে তো আরও খারাপ অবস্থা। তো যাই হোক, এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তো এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে ইতিবাচক প্রবণতায় শেয়ার বাজার। তো মূলত আজকে বিএসসিসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আমরা বলতে পারি যে আন্দোলন হয়েছে বিএসসিসির অফিসের সামনে, এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতেই আজকে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, মার্কেটটা তেমন একটা ঘুরে দাঁড়ায়নি, খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ হয়েছে, যেটা আসলে একদিনের পতনের সমানও নয়। আবার দেখা গেছে এভাবে কৃত্রিমভাবে আপ করাও কিন্তু অতটা যুক্তিযুক্ত মনে করি না। তারপরও আপ হয়েছে, আশা করা যাচ্ছে সামনের দিনে আবার আপ হবে, তবে আমাদের আশাটা কিন্তু এখনও পূরণ হচ্ছে না। এখানে বিনিয়োগকারীরা বলছেন হাসিনা সরকার আস্থাভাজনটা দেশের শেয়ার বাজারকে পঙ্গু করে গেছে। এখন বিএসসিসিতে যাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তিনি না বুঝে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। তো মূলত এখানে বর্তমান চেয়ারম্যান যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন শেয়ার মার্কেটের জন্য, সেই সিদ্ধান্তগুলো আসলে শেয়ার মার্কেটের জন্য ক্ষতিকারক হচ্ছে বলে বিনিয়োগকারীরা দাবি করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে জেড ক্যাটাগরিতে নেওয়ার একটা বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব চলছে শেয়ার মার্কেটে, এবং তার কারণে কিন্তু অনেকগুলো শেয়ারের পয়েন্ট মাইনাস হয়েছে বা তারা ফল করেছে বাজারে, এবং তাদের এই সিদ্ধান্তের কারণে কিন্তু মার্কেটের একটা ক্ষতিকর প্রভাব পড়েছে। তো আসলে বিষয়টা খুবই জটিল এবং আসলে মেনটেন করা খুবই কষ্ট। সেই বিষয়ে আমি বলতে পারি যে আসলে যদি তিনি যোগ্য না হন তাহলে অবশ্যই তার নিজের উদ্যোগে পদত্যাগ করা উচিত, অথবা তার সিদ্ধান্ত গ্রহণের সময় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। তো মূলত আসলে কী বড় লেনদেন হয়েছে বলা যায় না। আমরা দেখতে পাচ্ছি আজকে মাত্র 8,26,13,000 টাকার মতো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে টোটাল। এবং আমরা যদি দেখি এর মধ্যে ভালো করেছে অ্যাডভেন্ট ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ইবনে সিনা ফার্মা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং এনসিসি ব্যাংক আর কি। তো মূলত এরা মোটামুটি মাত্র 3,88,00,000 টাকার বেশি একটু লেনদেন করেছে, অর্থাৎ টোটাল লেনদেন হয়েছে 8,26,00,000। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েকটি কোম্পানি 3,88,00,000 টাকার মতো লেনদেন করেছে। তো আসলে এখানে তেমন কোনো ভালো শেয়ার আমি দেখতে পারলাম না, এই জন্য আপনাদেরকে আসলে রিকমেন্ডও করতে পারছি না। তারপরও আপনার যদি মনে হয় বিনিয়োগ করতে সক্ষম, আপনারা চাইলে যদি মনে হয় আপনাদের কাছে বিনিয়োগ করা উচিত তাহলে বিনিয়োগ করতে পারেন, এটা শুধুই আপনাদের বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিএসসিসি চেয়ারম্যানের অবরুদ্ধ। তো মূলত ওই যে আজকে বললাম যে বিএসসিসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন হয়েছে বিএসসিসি ভবনের সামনে, এবং এই কারণে কিন্তু তিনি অবরুদ্ধ হয়ে পড়ছেন তার নিজের ভবনেই, এবং যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীকে নিযুক্ত করা হয়েছিল সেই জায়গাটায়। এবং তাদের এক দফা এক দাবি ছিল যে বিনিয়োগকারীদের রক্ষায় এই চেয়ারম্যানকে পদত্যাগ করাতে হবে, অথবা তিনি নিজেই পদত্যাগ করবেন, না হয়তো দেশের শেয়ার মার্কেটের আর উন্নয়ন সম্ভব নয়। তো এই হচ্ছে বিষয়। তো এখন আসলে কি করা উচিত আর কি করা উচিত নয় সেই বিষয়ে আমাদের ভাবতে হবে, কারণ শেয়ার বাজার এরকমভাবে পতন ঘটার মূল কারণটা কি। ইতিমধ্যে আমরা কয়েকটি চেয়ারম্যানকে পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যানকে পেয়েছি, এবং তিনি কিন্তু প্রথম দিকে সিদ্ধান্ত গ্রহণ করছিলেন বেশ কিছু ভালো, তবে তার সিদ্ধান্তগুলো কিন্তু সেভাবে ক্লিক করেনি, এবং তার ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বা বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আসলে কি করা উচিত এটা বর্তমান সরকারকে ভেবেচিন্তে বের করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এই বিষয়ে আমার কোনো মতামত নেই। যাই হোক, এর পরবর্তী আজকের দিন সবশেষে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জেমিনি রাইট শেয়ারে বিএসসিসির অসম্মতি। তো মূলত জেমিনি সি ফুড রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে বাজার থেকে হিউজ পরিমাণ টাকা নেওয়ার একটা চিন্তা করেছিল তাদের বিনিয়োগের উন্নয়নের জন্য, কিন্তু আসলে সেই বিষয়ে সম্মতি দেয়নি বিএসসিসি। তো মূলত জেমিনি সি একটি শেয়ারের বিপরীতে 2টি রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল, এবং তার দাম ধরা হয়েছিল 60 টাকা, অর্থাৎ 10 টাকা এবং 50 টাকা প্রিমিয়াম হিসেবে 60 টাকা ধরার চিন্তা ভাবনা করেছিল। তবে বিএসসিসি এতে করে সম্মতি দেয়নি, কারণ কয়েকদিন আগে কিন্তু জেমিনি সি ফুড তারা বোনাস শেয়ার বা বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল, সেটারই পরিপ্রেক্ষিতে আবার কিন্তু এখানে রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছে। তবে এভাবে করে কিন্তু রাইট শেয়ার এবং বোনাস শেয়ার ইস্যু করার মাধ্যমে কিন্তু আরও ওই সকল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, কারণ তাদের শেয়ার সংখ্যা যখন বেড়ে যায় তখন তারা কিন্তু ওইভাবে করে প্রফিট গেইন করতে পারে না। এতে করে সাধারণ বিনিয়োগকারীরা ওই আগের মতো আর প্রফিট টেকিং করতে পারে না, বিদায়ী কিন্তু তাদের এই অবস্থা হয়, বা ডিভিডেন্ড ভালো মতো পায় না, বিদায়ী কিন্তু বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলে সেই সকল কোম্পানির উপর।
তখন দেখা যায় যে কোম্পানিগুলো আরও আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো এই জন্যই মূলত আসলে বিএসইসি চেয়ারম্যান বা বিএসইসি কিন্তু এই রাইট ইস্যুটিকে বাতিল করেছে। এখন দেখা যাক আসলে সামনের দিনে কি আবারও সেই রাইটের যে সম্মতি দেয় কি না, সেটা এখন দেখার বিষয়। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বলবো না। আজকে এই ছিল মোটামুটি বাজারের পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ। সপ্তাহ শেষ দিন হিসেবে আরও ভালো আশা করেছিলাম, তারপরে যাই হোক মন্দের ভালো হিসেবে আমরা বলতে পারি পজিটিভ, তবে টাকা অঙ্কের লেনদেন অবশ্যই খারাপ। তো যাই হোক, আশা করব আগামী দিনে মার্কেট ভালো হবে এবং বিনিয়োগকারীরা লাভবান হবে এবং বিএসইসির যে অরাজকতা সেটা আস্তে আস্তে কমে আসবে এবং সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।